বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বললেন মহাসচিব, উন্নয়নের পাশে থাকার আশ্বাস। গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছে বিএনপি, সুষ্ঠু নির্বাচনে রক্ষা করেছে আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের। সংসদ সদস্য আনাদি হত্যার জন্য অপহরণ, ৩ আসামি আবারও ৫ দিনের রিমান্ডে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী, সাথে টাইফয়েড ও দীর্ঘস্থায়ী জ্বর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ঢাকার রাস্তায় বিক্রি হওয়া ১৩০ রকমের খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সচেতন হওয়ার পরামর্শ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা সহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে অবদান রাখায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে জাতিসংঘ। এসব কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সফররত পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখাইনে তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক মিয়ানমার সেনাবাহিনীতে নিয়োগে উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা চাইলে মহাসচিব বলেন, বাংলাদেশের অবদানের জন্য পুরস্কৃত করা উচিত। সে সময় সংস্থাটির সাথে যোগদানের অর্ধশতক পূর্তিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। As the conflict and violences continue to grow around the globe and threatens the peace keeping evolving, the peacekeeping operations also need to adapt. As such, this year's theme for this day, Fit for the Future, building better together, could not have been more timely. দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি। তালিকা করলেই বিএনপি নেতাদের নাম আগে আসবে। তবে সরকার নির্বিকার নয়, দুর্নীতির বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশায় পরিণত করেছে। বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ। এ সময় মির্জা ফখরুলের মহাসচিব পদ কতদিনের তা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুলের মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা, এক রাশ ব্যর্থতা স্তূপীকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে ভুগছে। দেশে দুর্নীতির বিচার হচ্ছে, সরকার নির্বিকার নয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক এবং IMF-এর সাথে সুসম্পর্কই তার বড় প্রমাণ। অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব? প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরণ মামলায় গ্রেফতার ৩ আসামির আবারও ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ড চাওয়া আসামিরা হলেন শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভুঁইয়া ও শিলিস্তা রহমান। এদিন
3 আসামির 8 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও 8 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 22 মে রাজধানীর শেরেবাংলানগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা করেন এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস টোরিন। এই ঘটনা একটা চাঞ্চল্যকর ঘটনা, এটাকে অবশ্যই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকার আরও কারা কারা জড়িত আছে এবং যারা এখনও জড়িত আছে তাদের বিষয়ে আরও তথ্যপত্র নিয়ে এটা একটা চার্জশিট দাখিল করে আসামিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ডেঙ্গুর প্রজনন মৌসুম না হওয়া সত্ত্বেও রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন আক্রান্তরা। শুধুমাত্র চলতি মাসেই মারা গেছেন 11 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন 650 রোগী। চিকিৎসকরা বলছেন, এবার নতুন আক্রান্তদের মধ্যে ডেঙ্গুর সাথে টাইফয়েড ও দীর্ঘস্থায়ী জ্বর দেখা যাচ্ছে। মনিরুল ইসলামের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র নিবিড় তালুকদার ডেঙ্গু জ্বরের সাথে তীব্র মাথা ব্যথা, পেট ব্যথা ও সর্দি কাশি নিয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হন 3 দিন আগে। সেই সাথে কমে যায় রক্তে প্লাটিলেটের পরিমাণ। 5 দিন যাবত আমার এই জ্বরটা, তো 3 দিন আগে আমি এখানে ভর্তি হয়েছি। আমার প্রথমে জটিলতা ছিল পেট ব্যথা, পরে হচ্ছে মাথা ব্যথা, কাশি, জ্বর, ঠান্ডা। একই চিত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালের। বমি, ডায়রিয়া সহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে 10 থেকে 15 জন নতুন রোগী। জ্বর আসছিল, কাশ আসছিল, পেট ব্যথা সব কিছু আসছিল, এখন আস্তে আস্তে সব ভালো। আমার ছেলেকে নিয়ে আসছে 30 তারিখে, 29 তারিখে ডেঙ্গু ধরা পড়ছিল, কাশি আছে, পাতলা পায়খানা আছে, আর প্লাটিলাম একটু কমেছিল। চিকিৎসকরা বলছেন, সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মশার প্রজননের জন্য উপযুক্ত তাপমাত্রা থাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি থাকে। কিন্তু চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি স্বল্প পরিমাণে হলেও সারা বছরই চলমান ছিল। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টির পর আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। ঢাকার বাইরে চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীর রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেশি বলছেন চিকিৎসকরা। ডেঙ্গুর সাথে কারো প্রস্রাবের সংক্রমণ, আবার কারো হৃদরোগের মতো জটিলতাও দেখা দিচ্ছে। প্রতিদিন 10 থেকে 15 জন করে রোগী থাকে। কিছু খারাপ রোগী হয় যাদেরকে আমাদের আইসিইউতে ভর্তি করা লাগে। 80% রোগীতেই আমরা জ্বর 10 থেকে 12 দিন ধরে জ্বর পাচ্ছি এবং ডেঙ্গুর সাথে এখন বেশিরভাগ টাইফয়েড হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাসপাতালে ভর্তি রোগীর 34.19% ঢাকা মহানগর ও 65.81% ঢাকার বাইরের। জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মারা গেছে 36 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকার রাস্তায় বিক্রি হচ্ছে 130 রকমের খাবার। খোলা আকাশের নিচে বিক্রি হওয়া এসব খাবার মুখরোচক হলেও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, ফলে জটিল রোগও সৃষ্টি করছে রাস্তার খাবারগুলো। 21 স্পেশালে স্ট্রিট ফুড নিয়ে সবিতা চিরানের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ইয়াকুব হোসেন লিটন। রাজধানী প্রায় সব স্ট্রিট ফুডের দোকানই খোলা আকাশের নিচে। উন্মুক্ত অবস্থায় তৈরি, বিক্রি ও সাজিয়ে রাখা খাবারে মিশছে জীবাণু, দূষিত করছে পোকামাকড় আর মাছি। এতে বাড়ছে নানা ধরনের রোগ ব্যাধি, রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। চিকিৎসকরা বলছেন, এসব স্ট্রিট ফুড খেলে দেখা দিতে পারে কিডনির সমস্যা সহ নানা ধরনের রোগ ব্যাধি। লিভার আক্রান্ত হতে হতে একসময় লিভার সিরোসিস এই ধরনের অসুখগুলো হতে পারে। আবার সিরোসিসের একটা শেষ পর্যায়ে যেটা সেটা ক্যান্সারই বলি আমরা, ডায়রিয়া, জন্ডিস, এই ধরনের রোগগুলো আপনার এই সমস্ত স্ট্রিট ফুড থেকে হতে পারে। দেশে পাওয়া যায় 130 পদের রাস্তার খাবার। সিঙ্গারা, সমোচা, ছোলা ভাজি, বেগুনি, আলুর চপ, ডালপুরি, ফুচকা, চটপটি, ভেলপুরি, পাকোড়া, হালিম, ঝালমুড়ি, জিলাপি, লেবুর শরবত, আখের রস ইত্যাদিতে বেশি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের। এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই, আলু সিদ্ধ, স্যুপ, পোড়া পেঁয়াজ ও মরিচ, সালাদ, নুডলস এবং নানা রকম মিষ্টান্নও বাড়ছে রোগ ব্যাধি। অনেক সচেতন নাগরিকরাও অনেক কিছু বুঝানোর পরও তারপরে খায় এগুলো আর কি। পলিথিনটা উড়ে গেছে এই জন্য, বুঝছেন, পলিথিনটা রাখা লই আমরা। কোন নতুন পানি নিয়ে আইছি বাসার থেকে, চা বানিয়ে নিয়ে এখান থেকে পরোটাটা নিয়ে নি, কাবাব পরোটাটা খাবো, একটু মুখরোচক। বাইরেরটা
কিনে নিয়ে আসলাম, শখ করে আর কি। এসব খাবারের মূল ক্রেতা শিশু, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, রিক্সা চালক, টোকাই, ছিন্নমূল মানুষ, হকার, ছোট ব্যবসায়ী সহ যাদের নেই স্বাস্থ্য সচেতনতা। বাচ্চারা এগুলো দেখলে মনে করেন যে এখানে সামনে পরে দেখে সবাই খায়। আমি কখনো খাই না, মাঝে মাঝে হয়তো দেখা যায় যে 2-3 সপ্তাহ পর একটা হয়তো একটু নিলাম। হ্যাঁ, মজা লাগে, মাঝে মাঝে খাই। তবে মনিটরিংয়ে পর্যাপ্ত লোকবল না থাকায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মনিটরিং করার মতো পর্যাপ্ত লোকবল এই মুহূর্তে আসলে নাই। আমরা যদি পর্যাপ্ত লোকবল পাই তাহলে সার্বক্ষণিক তাদের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসব। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগে অবস্থার উন্নতি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবিতা চিরান, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে বন্যার কবলিত হয়েছে আরও 2 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছেন 6 উপজেলার 42 ইউনিয়নের 5 লাখেরও বেশি মানুষ। শহরেও পানি ঢুকতে শুরু করেছে। এদিকে উজানের ঢলে বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের 2 উপজেলা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। উজান থেকে নেমে আসা প্রবল ঢলে আগেই বন্যার কবলে পড়ে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিস্তীর্ণ এলাকা। পানির নিচে ডুবে যায় সড়ক ও ফসলি জমি। একদিনের ব্যবধানে উজানের পানি কমলেও বেড়েছে নিম্নাঞ্চলে। নতুন করে কুশিয়ারা অববাহিকার জনপদ জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তামাবিল হাই রোড বাদে আর সব রোডঘাট এখনো পানির মুড়ে আছে। এসব উপজেলার 42টি ইউনিয়নের 5 লাখের বেশি মানুষ এখন বন্যা দুর্গত। সিলেট সালুটিকর, গোয়াইনঘাট এবং হরিপুর গাছবাড়ি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। পানি ডুবাই লাইছে, মানুষ যাতায়াত করতে পারেন না। এখন কানাইঘাটেও মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। একদিনের মধ্যে মানে আসিয়া এই রাস্তাটা তোলাই গেছে। বন্যার পানি ঢুকতে শুরু করেছে সিলেট নগরীতেও। নগরীর তালতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন সহ কয়েকটি সরকারি অফিস ও মার্কেটে পানি ঢুকেছে। রাস্তাঘাট, পাকা সড়ক যান চলাচলের অনুপযোগী হয়েছে। পানির স্রোতে ভেঙে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়েছে। সেগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামতের জন্য আমরা স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী, এলজিডি প্রকৌশলী, তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কুশিয়ারার পানি অমলশীত ও শেওলা পয়েন্টে, সুরমার কানাইঘাট এবং সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে 547টি আশ্রয়কেন্দ্র। আশ্রয় নিয়েছেন 8,800 জন। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে বিভিন্ন ছড়ায় পানি বেড়েছে। প্লাবিত হয়েছে শ্রীমঙ্গলের সবুজবাগ ও রূপপুর সহ বিভিন্ন এলাকা। দুর্ভোগে পানিবন্দী কয়েক হাজার বাসিন্দা। পত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখার মতো কেউ নেই। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। পরস্পর দোষারোপ, দায় চাপানো অনেক হয়েছে, নদী রক্ষা হয়নি, সদিচ্ছা নিয়ে কেউ এগিয়েও আসেনি আক্ষেপ প্রকাশ করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেছেন, শুধু শুধু নদীর সংখ্যা নিয়ে অযথা বিতর্কের জন্ম না দিয়ে বিদ্যমান নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশ নদী রক্ষা আন্দোলন আয়োজিত সেমিনারে কমিশন চেয়ারম্যান আশ্বস্ত করেছেন, পর্যায়ক্রমে দখলে দূষণে বিপন্ন নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করা হবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সবুজায়ন নেই, নদীও ভরাট প্রায়। টিকে থাকাগুলোর বেঁচে থাকা দুষ্কর মনুষ্য সৃষ্ট দখল আর দূষণে। প্রতিক্রিয়ায় পরিবেশের এই উষ্ণায়ন, একের পর এক ঘূর্ণিঝড়, অকাল বন্যায় ভোগাচ্ছে মানুষকে। পরিবর্তন এত মারাত্মক যে ষড়ঋতু এখন শুধুই পাঠ্য। বাস্তবতা হলো, বৃষ্টির সময় বৃষ্টি নেই, ঠান্ডার সময় থাকে গরম। জলবায়ুর এই বৈরিতায় বৈশ্বিক পরিমণ্ডল অনেকাংশে দায়ী। স্থানীয়ভাবে আমরাও কম দায়ী নই। সেমিনারে বক্তারা একমত হলেন, নদ নদী ও প্রকৃতিকে তার মতো চলতে দিতে হবে। এই ব্রহ্মপুত্র সুদূর চীন দেশের তিব্বত থেকে এসে আজকে বাংলাদেশের চিলমারি হয়ে বিভিন্ন জেলা হয়ে ময়মনসিং হয়ে বুক ছিঁড়ে চলে গেছে। আজকে আমরা এটা দেখতেছি, দখল করতেছে, কিছু বলতে পারতেছি না। আমরা ইটিপি প্ল্যান আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেখছি, কিন্তু সত্যিকার অর্থে কার্যকরী হচ্ছে না। তার তদারকির যারা দায়িত্বশীল তারা ঠিকমতো তদারকি করছে না। স্মার্ট বাংলাদেশ করতে চাই, তাহলে দেশের নদীগুলোকে প্রাণ ফেরাতে হবে
না প্রতারিত হবে। প্রায় প্রত্যেকটি সভ্যতা গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে। নদী মরে গেলে কিছুই অবশিষ্ট থাকে না। দেশকে বাঁচাতে তাই নদীকে রক্ষার কথা বললেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। আপনি বলেন আমাদের অনেক অবহেলা ছিল, আমরা বৈরী আচরণ করেছি প্রকৃতির সাথে, নদীর সাথে, তাই আজকে কিন্তু প্রকৃতি তার রিটার্ন দিচ্ছে, আমাদের সাথে বৈরী আচরণ করছে। কিভাবে উষ্ণতা বেড়ে গেছে দেখেন। আমরা অনেক ব্লেম গেম করেছি, একে ওকে দোষ দিয়েছি, ওর দায়ী এ দায়ী, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে, ঘটে গেছে অনেক খারাপ জিনিস। আমাদেরকে করতে রিস্টোরেশনের কাজে যেতে হবে, যাতে করে পুনরায় আমরা কিছুটা হলেও ফেরত নিয়ে আসতে পারি, সেজন্য গবেষণা হওয়া দরকার। শুধু আইন করেই হবে না, সুবিধাবাদীরা সবখানেই আছে। নদী রক্ষায় কৌশল বদল না করলে সুফল মিলবে না। কমিশনের আইনি বল আর জনবল অনেক কম থাকলেও সম্মিলিত প্রচেষ্টার সাথে থাকবে কমিশন। আস্তে আস্তে সব নদী নিয়েই কাজ শুরু হবে, একেবারে সবগুলো শুরু করা যাবে না। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, যে এখন আর যেন এখান থেকে আর নিচে নেমে না দেয়, যে লেভেলে আছে। আমরা এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কালেকটিভ রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমরা কিন্তু সেই ধরনের আচরণ করতে পারছি। শুধু বিদেশ নির্ভরতা নদীকে সুরক্ষা দেবে না। দর কষাকষির সক্ষমতা না বাড়ালে প্রতিবেশী দেশের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা পাওয়া সহজ হবে না বলেও জানান জাতীয় নদী রক্ষা কমিশনের ৫ম এই চেয়ারম্যান। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার, বললেন মহাসচিব, উন্নয়নে পাশে থাকার আশ্বাস। গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছে বিএনপি, সুষ্ঠু নির্বাচনে রক্ষা করেছে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। সংসদ সদস্য আনারকে হত্যার জন্য অপহরণ, ৩ আসামি আবারও ৫ দিনের রিমান্ডে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী, সাথে টাইফয়েড ও দীর্ঘস্থায়ী জ্বর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। ২১-এর খবর দেখুন, ২১-এর সাথে থাকুন।